আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সারাদিন মেয়েদের কাজ আর কাজ, কাজের যেন শেষ নাই। সকালে উঠেই নাস্তা বানিয়ে ফেললাম। প্রথমে 2টা নুডলস সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে এটার মধ্যে ঘি দিয়ে নুডলসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমার ঘরে বুট ছিল, ছোলা বুট। সেই নুডলসের মধ্যে অল্প একটু বুট দিয়ে দিলাম, ছোলা বুট দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আর ম্যাগি মশলাটা যে ছিল সেটা একটু দিয়ে দিলাম। তো এখানে 2টা ম্যাগি নিয়েছি, 2টারই পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি যে আজকে বানিয়েছি খাবারটা সেটা খেতে কিন্তু ভীষণ মজা। তো এখানে আমার এই যে তেহারি ছিল রাত্রের, সেই তেহারিটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। তেহারি, নুডলস আর ছোলা বুটের একটা সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। দেখেন কি সুন্দর, খেতেও কিন্তু সেরকম অনেক মজা। একটু আচার নিলে আরও বেশি ভালো লাগে, আর আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপরে একটু 11টার দিকে আবার একটু আমরা খেলাম। সকালেও একবার চা খেয়েছি। এখন দুপুরে রান্নায় চলে আসব। তো এখানে মাগুর মাছ নিয়েছি, আর লাউয়ের চোকলা আলু নিয়েছি, নিয়ে আর গরু মাংস নামিয়েছি। তো লাউয়ের চোকলা দিয়ে আলু ভাজি কার কার পছন্দ আমাকে একটু জানাবেন। আমার তো ভীষণ পছন্দ, একটু ভাজা ভাজা হলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা আমার বড় মেয়ে আর আমি খুব পছন্দ করি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে ভাজিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটা লেবু নিয়ে খেলে। তো এখানে মাগুর মাছগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এখন রান্নাটা করব। আর এদিক দিয়ে ডালটাও হয়ে এসেছে, ডালটা বাগার দিয়ে দিয়েছি পাশের চুলায়। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে এখানে অল্প একটু টমেটোর দিয়ে দিলাম, মানে ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে তারপরে মাগুর মাছটা কষিয়ে নিচ্ছি। আর মাগুর মাছ কষিয়ে নিয়ে রান্না করলে একটু মজাটা বেশি হয়, মশলাটা ভাজা ভাজা করে নিলে। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর ডালটাও আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে ডালটাকে পাশে নামিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমার মাছটাও হয়ে যাচ্ছে। তো মাছ এখন কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এইভাবে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছটাকে ভালো করে রান্না করে নিলাম। আর মাগুর মাছটার মধ্যে অল্প একটু আদা দিলে, এখানে আমি আদা দিয়েছি, জিরা দিয়েছি, সবই দিয়েছি। আর রান্নাটা খুবই মজা হয়েছিল খেতে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তারপরে আমি চলে আসছি গরু মাংস রান্না করতে। তো গরু মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা পাতিল বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলাটাকে মানে পেঁয়াজটাকে ভেজে নিলে সেটা ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে একসাথে করে রেখেছিলাম, সেটা ঢেলে দিয়েছি। আর এখন কষানো হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে মাংসটা আস্তে আস্তে দিব। এইভাবে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাংসটাকে এইভাবে কষিয়ে নিলে মানে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে আর ভালোও লাগে খেতে। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে অফ ক্যামেরায় আমি
রান্নাটা করে নিচ্ছি। আর মাংসটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। অফ ক্যামেরায় কিন্তু আমি একটু টমেটোর ব্লেন্ড করা ছিল, সেটাও কিন্তু অল্প একটু দিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্না কেমন হয়েছে, সারাদিনে আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই, একটার পরে একটা কাজ লেগেই থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখন আমি রান্না শেষ করেছি, এখন সবাইকে খেতে দিব। তো এখন চিন্তা করলাম যে সবাইকে খেতে দিয়ে দিয়ে অনেক দেরি হয়ে গেছে, তো খেতে দিয়ে দিলাম আর সবগুলাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই যে সবাই খেতে বসে পড়েছে, রান্না শেষ আর আমিও খাবার দিয়ে দিয়েছি যা যা রান্না করেছি। আর অল্প একটু মাংস কিন্তু আমি রেখে দিয়েছি, এইভাবে ডিপে করে রেখে দিব, যখন মন চায় খাবো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।